আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত হোক, এটাই আমরা চাই। আসলে আমি গত 2 দিন আগে আমার এই মেয়েকে নিয়ে খুলনা শিশু হাসপাতালে গেছিলাম। তো আগেও অনেকবার গেছি, আমার ওয়াইফও গেছে, কিন্তু এদিনকে খুব অবাক হলাম যে আসলে এদিনকে শুধুমাত্র যে ফিসটা সেটাই শুধু নিচ্ছে, কিন্তু অন্য আগে যে যতবার গেছি সেটা কিন্তু যে আমার মেয়েকে নিয়ে গেছি, কিন্তু এর আগে আমার ওয়াইফ কিন্তু অবাক হয়ে গেছে। সে বলতেছে যে আমি এর আগে যত কয়বার আইছি, কিন্তু তাদের যদি কোনো টাকা পয়সা এক্সট্রা টাকা না দিলে কিন্তু তারা সিরিয়াল ঠিক মতন দেয় নাই, লেট করাইছে, অনেক হয়রানি করাইছে। এদিন যেদিন এই হাসপাতালে গেছি সেদিন কিন্তু আমার যে ওয়াইফ কিন্তু অবাক হয়ে গেছে যে এদিনকে ডাক্তার দেখাতে আমার বাবুকে কোনো কোনো এক্সট্রা কোনো টাকাই লাগে না, যে টাকা ফিস শুধু সেই টাকাই নিচ্ছে, কিন্তু আগে যে কয়বার গেছি কিন্তু এক্সট্রা টাকা না দিলে খুব হয়রানি করছে, যে অনেক লেটে সিরিয়াল দিছে, কিংবা কেউ দেখছে কি এক্সট্রা টাকা যারা দিতে পারছে তাকে সিরিয়াল আগে হয়ে যায়। কিন্তু এই দিনকার কিন্তু আমার ওয়াইফ খুবই অবাক যে যার সাথে কিন্তু সিরিয়াল দিয়ে দিচ্ছে, আরো কোনো যারা দেখেন যারা গরিব মানুষ, যারা এরকম এক্সট্রা টাকা দিতে পারে না, যারা মনে করে যে ঘুষ দিতে পারে না, তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। তাদের কিন্তু একটা সিরিয়াল দেওয়া কি যে টাকা সেই টাকা দিলে তাদের কিন্তু অনেক হয়রানি করে, অনেক লেট করে ওদের সিরিয়াল দেওয়া হয়। আর যারা টাকা দিতে পারে তাদের কিন্তু সিরিয়াল আগে হয়ে যায়। এই দিনকে আমি শিশু হাসপাতালে যে খুলনা যে শিশু হাসপাতালে যে আমি এই ধরনের কিন্তু কোনো হয়রানি হয়নি। আলহামদুলিল্লাহ এখন যেভাবে দুর্নীতিমুক্ত চলতেছে, এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি এরকম দুর্নীতিমুক্ত থাকে, তা আসলে আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। আসলে এরকম জিনিসটা এদিনকে আমি দেখে খুব আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে এরম আমরাও চিন্তা করিনি যে এরম হঠাৎ করে মানুষ এরম মানে একটা দুর্নীতিমুক্ত হয়ে গেছে, কিভাবে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল। আমরা যদি আসলে এরকম প্রত্যেকটা সেক্টরে যদি এরকম আসলে দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত প্রত্যেকটা সেক্টরে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াতে আসলেই বেশি সময় লাগবে না। অনেকে বলছে আমরা ছাত্ররা কিন্তু বলছে যে আমরা যদি আমাদের কিছুদিন সময় দেওয়া হয় যে আমেরিকার মতো করে ফেলবো। আসলে যদি এরকম প্রত্যেকটা সেক্টরে যদি এরকম দুর্নীতিমুক্ত আমাদের হয় প্রত্যেকটা সেক্টরে, তাহলে আসলে আমাদের আমেরিকা কোন সিঙ্গাপুর হতে আসলে আমাদের বাংলাদেশ বেশি সময় লাগবে না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আসলে পরিশ্রমী। আমাদের যেরকম যে প্রবাসী যে ভাইগুলো আছে, তারা দেশের জন্য যে কি পরিশ্রম করতেছে দেখেন, তারা দেশের জন্য যে পরিশ্রম করে যাচ্ছে, তাদের কিন্তু অবদান আসলে আমাদের তাদের স্মরণ করতে হবে যে আসলে তাদের অনেক অবদান আমাদের বাংলাদেশের জন্য। যে রেমিটেন্স যোদ্ধা ভাইরা, তাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাই। এখনো কিন্তু অনেক সেক্টরে কিন্তু কিছু পাঁচাটা লোক থেকে গেছে, এইগুলা থাকলে আসলে কিন্তু এখনো দুর্নীতিমুক্ত আমাদের হবে না। যদি এগুলাকে এই পাঁচটা লোকগুলা এই কুটাধারী লোকগুলাকে যদি সরানো যায়, আসলে আমাদের প্রত্যেকটা সেক্টর কিন্তু দুর্নীতিমুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ।